গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। তোমাদের সকলকে সকাল 7টার কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে স্বাগত। প্রত্যেকদিন সকাল 7টায় আমরা প্রকাশ করি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি দেখতে থাকবে, নিজেকে আপগ্রেড রাখা যায়। আজকে 24 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা ডিসকাস করব। শুরু করছি আজকের পর্ব। নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন সিলেক্ট করবে সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য। শুরু করছি আজকের পর্ব। তার আগে জানিয়ে রাখি, আমাদের ফেসবুক গ্রুপে তুমি যুক্ত হতে পারো। দ্য ওয়ে অফ সলিউশন লিখে ফেসবুকে সার্চ করো। বি কুইক, অনেক দিন ধরেই বলছি, তো ডেফিনেটলি ফেসবুকে কানেক্টেড থাকো তোমরা। তোমাদের ডাউটসগুলো পোস্ট করো, একটা বড় কমিউনিটি বিল্ড করার আমরা চেষ্টা করছি। প্রথম প্রশ্ন স্ক্রিনে। রিলায়েন্স জিওর 10%, একদম 10% নয়, 9.9% শেয়ার কিনে নিল নিম্নের কোন সংস্থা? রিলায়েন্স জিওর শেয়ার কিনে নিয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে ফেসবুক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 9.9% শেয়ার কিনে নিয়েছে ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ। এই পরিমাণ, অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রির মাত্র 9.9%, এই পরিমাণ শেয়ার কিনতে $570 কোটি টাকার প্রয়োজন হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান রুপি আইএনআরে যদি আমরা দেখার চেষ্টা করি, 43,574 কোটি টাকা বিনিয়োগ করেছে মার্কিন এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক। ওকে, নেক্সট। ভারতের প্রথম মোবাইল ভাইরোলজি ডায়াগনস্টিক্স অ্যান্ড ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? ভারতের প্রথম মোবাইল ভাইরোলজি ডায়াগনস্টিক্স অ্যান্ড ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। মূলত তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে এটা করা হয়েছে। হায়দ্রাবাদ। Unique and first of its kind of facility in the country, a mobile virology diagnostics and research laboratory has been inaugurated in Hyderabad at ESI Medical College. এখান থেকে আমরা মনে রাখব, তেলেঙ্গানার রাজ্যপাল হচ্ছেন তামিলিসাই সুন্দররাজন, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কল্বকুন্তলা কে চন্দ্রশেখর রাও তেলেঙ্গানা সম্পর্কে। নেক্সট, সিক্সথ ওয়েবনার। ওয়েবনার বলতে ওয়েব সেমিনারটাকে শর্ট ফর্মে বলা হয় ওয়েবনার। দেখো আপনা দেশ, দেখো আপনা দেশ কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় চালু করেছে? অর্থাৎ ওয়েবের মাধ্যমে সেমিনারটাকে বলা হয় ওয়েবনার। তো এই যে কনসেপ্ট, দেখো আপনা দেশ কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেখো আপনা দেশ শীর্ষক একটি ওয়েবনার সিরিজ চালু করেছে। এই ওয়েবনার সিরিজ বা দেখো আপনা দেশ, এইটা চালু করার উদ্দেশ্য কি? দ্য অবজেক্টিভ অফ দিস ওয়েবনার্স ইজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যান্ড প্রমোট ভেরিয়াস ট্যুরিজম ডেস্টিনেশন অফ ইন্ডিয়া। এই লকডাউন পিরিয়ডে এই ওয়েবনার অর্থাৎ ওয়েব সেমিনারের মাধ্যমে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক তুলে ধরতে চাইছে আমাদের ইন্ডিয়ার ডেস্টিনেশন, অর্থাৎ ট্যুরিজম ডেস্টিনেশন, যে ভ্রমণ গন্তব্যস্থলগুলিকে তুলে ধরার চেষ্টা করছে এই ওয়েব সেমিনারের মাধ্যমে, তাকে আমাদের ইন্ডিয়াকে আরও বিশ্বের দরবারে সুন্দর করে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যে সমস্ত প্লেসগুলো অতটা ফেমাস নয়, সেইগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কি সারা বিশ্বে ফেমাস হয় আমাদের সেই প্লেসগুলি। খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। সাবজেক্ট, যে শিরোনাম বা যে সাবজেক্ট, মূলত মেকিং ইন্ডিয়া অ্যান ইনক্লুসিভ ট্রাভেল ডেস্টিনেশন ফর অল। তাহলে দেখো আপনার দেশের যে সাবজেক্ট সেটা কি? মেকিং ইন্ডিয়া অ্যান ইনক্লুসিভ ট্রাভেল ডেস্টিনেশন ফর অল। নেক্সট, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত এসছে? মূলত 180টার কান্ট্রির ওপরে এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, প্রেস যে মিডিয়া, সো প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারত র্যাঙ্ক কত করেছে আমরা জানব। সঠিক উত্তর 142, 142 র্যাঙ্ক করেছে ভারত। তাহলে জানতে হবে প্রথম অর্থাৎ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ফার্স্ট প্লেসে কে রয়েছে? ফার্স্ট প্লেসে আছে নরওয়ে। ফার্স্ট প্লেসে নরওয়ে। ভারতের র্যাঙ্ক 142তম। India has been ranked at 142 position in the World Press Freedom Index 2020 out of 180 countries. 180টা কান্ট্রির মধ্যে 142 র্যাঙ্ক করেছে ভারত, প্রথম নরওয়ে। প্রতি বছর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতি বছর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়?
প্রতি বছর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 24শে এপ্রিল। 24শে এপ্রিল 2010 সালের 2010-এর 24 এপ্রিলে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রথমবারের জন্য জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের ঘোষণা করেছিলেন। কবে পঞ্চায়েতি রাজ ফার্স্ট? 2010-এ। ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে 24 এপ্রিল। প্রত্যেকে মনে রাখবে। নেক্সট কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। সো যারা এখনও লাইক করোনি প্রত্যেকে ক্লাসটিতে লাইক করো তোমার অ্যাটেন্ডেন্স স্বরূপ। আমি সুন্দর চিন্তা করেছি, এখন তো ইউটিউবে অনেক বাগ চলছে, মানে কত ভিউজ ঠিকঠাক কাউন্ট হয় না লকডাউন পিরিয়ডে। সো তোমরা প্রত্যেকে লাইক করে তোমার অ্যাটেন্ডেন্সটি জানাও। সবচেয়ে কম বয়সী কে ভারতরত্ন পেয়েছেন? এই কোশ্চেনটা জিকের কোশ্চেন ভাট এখানে দিলাম কেন মনে হচ্ছে, তাই তো? আজকে কত তারিখ? আজকে এই তারিখটা 24 এপ্রিল। 24 এপ্রিল কার জন্মদিন? 24 এপ্রিল সচিন রমেশ তেন্ডুলকরের জন্মদিন। সবচেয়ে কম বয়সী মাত্র 41 বছরের বয়সে ভারতরত্ন পেয়েছিলেন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা সচিন রমেশ তেন্ডুলকর। তিনি জন্মেছিলেন 24 এপ্রিল 1973। এই জায়গায় আমার একটা হোমওয়ার্কের কোশ্চেন তোমাদের জন্য আজকে আমি দিচ্ছি, প্রত্যেকের জন্য হোমওয়ার্ক। সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার প্রথম কবে চালু হয়? ভারতরত্ন পুরস্কার প্রথম কবে প্রবর্তিত হয়? ভালো করে কমেন্টে আমাকে উত্তর দেবে, প্রথম কবে প্রবর্তিত হয়। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভারতীয় নন অর্থাৎ নন ইন্ডিয়ান এমন কোন কোন ব্যক্তিত্ব ভারতরত্ন পেয়েছেন? নন ইন্ডিয়ান এমন কোন কোন ব্যক্তিত্ব ভারতরত্ন পেয়েছেন আমাকে কমেন্টে জানাবে। প্রয়োজনে 3টে নাম জানাতে পারো, 2টো নাম জানাতে পারো, বা যারা একটা নাম জানো তারাও জানাবে। প্রত্যেককে আমি হার্টস দেবো। এই 2টো হচ্ছে আজকের হোমওয়ার্ক। প্রথম ভারতরত্ন কবে প্রবর্তিত হয় এবং ভারতীয় নয় এমন কোন ব্যক্তিত্ব ভারতরত্ন পেয়েছেন? ক্লিয়ার? তো সচিন রমেশ তেন্ডুলকর মাত্র 41 বছর বয়সে ভারতরত্ন পেয়েছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 7। ইসরায়েলের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকস চালু করার ভার কোন ভারতীয় সংস্থাকে দেওয়া হয়েছে? ইসরায়েলে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকস চালু করার যে দায়িত্বটা কোন ভারতীয় সংস্থাকে দেওয়া হয়েছে? সেটা হচ্ছে TCS। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। টাটা কনসালটেন্সি সার্ভিস উইল লঞ্চ ইসরায়েলস ফার্স্ট ফুললি ডিজিটাল ব্যাংক। TCS ইজ ইন্ডিয়াস লার্জেস্ট সফটওয়্যার সার্ভিস ফার্ম, যেটা মূলত 2021-এর মধ্যে ইসরায়েলে দেখা যাচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংক চালু করবে এই ভারতের সংস্থা সফটওয়্যার সার্ভিস ফার্ম কল্ড TCS। কোন সংস্থা রিপোর্ট প্রকাশ করেছে যে ভারতের বায়ু দূষণটি 20 বছরের রেকর্ড নিচে পৌঁছাচ্ছে? অর্থাৎ লাস্ট 20 ইয়ার্সের নিরিখে দেখা গেছে সবচেয়ে কম বায়ু দূষণ বর্তমান এই লকডাউন পিরিয়ডের জন্য। এই যে রিপোর্ট এটা কোন সংস্থা প্রকাশ করেছে? নাসা এই রিপোর্টটি প্রকাশ করেছে। তো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ এখানকার ফুল ফর্মগুলো বা আসে বা এখানকার হেডকোয়ার্টার থেকে আসে। এই যে ইসরো, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, ইসরো, তাই তো? ব্যাঙ্গালোরে হচ্ছে সদর দপ্তর। ডক্টর কে শিভন অ্যান্ড তারপরে জি সতীশ রেড্ডি DRDO, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এগুলো প্রত্যেকে মনে রাখবে, আমি নাসা সম্পর্কে ডিটেলটা দিয়ে দিচ্ছি। দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন NASA announced on April 22nd, 2020 that air pollution in India has reached a 20-year low। 20 বছরের নিচে পৌঁছে গেছে ভারতবর্ষের বায়ু দূষণের প্রকোপ। ভেরি গুড এটা। নেক্সট তোমাদেরকে জানিয়ে রাখি, আনএকাডেমিতে WBPSC-তে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে, WBPSC হচ্ছে একটা ক্যাটাগরির নাম, এই ক্যাটাগরিতে সাবস্ক্রিপশন নিয়ে WBCS সহ সমস্ত সরকারি, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য তুমি কোচিং করতে পারবে। এটা একটা ক্যাটাগরির নাম, এর মাধ্যমেই তুমি WBP SI মেন্স, এক্সাইজ কনস্টেবল মেন্স, WBP 2020-র কোচিং ঘরে বসে নিতে পারবে। বর্তমানে আমার WBPSI এর ক্লাস চলছে, আমি এখানে ক্লাস করাচ্ছি। সাবস্ক্রিপশন নেওয়া মানে এই যে 4 জন এডুকেটর নয়, তুমি 50 জন এডুকেটরের কাছে ক্লাস করতে পারবে। ওভারঅল 50+ এডুকেটরের কাছে। প্রত্যেককে বলবো এই মুহূর্তে লকডাউন পিরিয়ডে বেস্ট লেভেলের প্রিপারেশন করো। স্টাডি মেটেরিয়াল প্রত্যেকটি 1 ঘন্টার ক্লাস হয়, ক্লাসের শেষে তোমরা PDF পেয়ে যাবে প্রতিটা স্যারের থেকে। ডাউট ক্লিয়ারিং ক্লাস, কুইজ সেশন,
প্র্যাকটিস সেশন সবই তোমরা পেয়ে যাবে। সাবস্ক্রিপশন যখন নেবে 1 বছরের সাবস্ক্রিপশন কিংবা 2 বছরের সাবস্ক্রিপশন সবচেয়ে কম মূল্যে তোমরা নিতে পারবে। 1 বছরের সাবস্ক্রিপশন নিতে তোমাদের 7000 শো করবে। এই কোডটা তোমরা ইউজ করবে আলামিন 9 আমিন। এই কোডটা ব্যবহার করলে তোমরা 10% অফ পেয়ে যাবে, অর্থাৎ 6300 টাকায় তোমরা 1 বছরের সাবস্ক্রিপশন নিতে পারবে। এছাড়া ন্যূনতম 3 মাসের সাবস্ক্রিপশন নিয়েও আপাতত তোমরা স্টার্ট করতে পারো। 3 মাসের সাবস্ক্রিপশন অ্যামাউন্ট হচ্ছে 3150 ইফ ইউ ইউজ দ্য কোড আলামিন 9 আমিন। সো আজই যুক্ত হও বেস্ট লেভেল প্রিপারেশন ঘরে বসে নেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন তোমরা দেখো, কোন ভারতীয় শটলার BWF এর অ্যাম্বাসাডার হয়েছেন IM ব্যাডমিন্টন শিরোনামে? PV সিন্ধু ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে অনেকে জিজ্ঞেস করবে BWF স্ট্যান্ড ফর ব্যাডমিন্টন ওয়ার্ল্ডস ফেডারেশন। সো স্বচ্ছতা আনতে মূলত এই ক্যাম্পেইনটা করা হয়েছে। আমি একটু ডিটেলে বলে দিই। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বিশ্বজয়ী PV সিন্ধু ওয়াজ অন April 22, 2020 নেমড অ্যাজ এ অ্যাম্বাসাডার অফ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন IM ব্যাডমিন্টন ক্যাম্পেইন। দ্য ক্যাম্পেইন ওয়াজ লঞ্চ টু অ্যাডভোকেট দ্য অনেস্ট অ্যান্ড ক্লিন প্লে। স্বচ্ছ এবং সঠিক খেলাধুলো যাতে হয় এর জন্য একটা ক্যাম্পেইন করা হয়েছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের পক্ষ থেকে, এবং যার অ্যাম্বাসাডার IM ব্যাডমিন্টন শিরোনামে কে অ্যাম্বাসাডার হয়েছেন? PV সিন্ধু। নেক্সট কোশ্চেন, জাতীয় শিপিং বোর্ডের অর্থাৎ ন্যাশনাল শিপিং বোর্ডের প্রধান হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মালিনী শঙ্কর। মালিনী শঙ্কর জাতীয় শিপিং বোর্ডকে বলা হবে বাংলাতে ন্যাশনাল শিপিং বোর্ডের নতুন প্রধান হিসেবে যুক্ত হয়েছেন। ডিটেলে দেখি, দ্য ফর্মার ডাইরেক্টর জেনারেল অফ শিপিং মালিনী শঙ্কর হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। ফর্মার অর্থাৎ প্রাক্তন ডাইরেক্টর জেনারেল অফ শিপিং এর মানিলি শঙ্কর হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট অ্যাজ এ নিউ হেড অফ দ্য ন্যাশনাল শিপিং বোর্ড। জাতীয় শিপিং বোর্ডের হেড হয়েছেন। এই ন্যাশনাল শিপিং বোর্ডই হচ্ছে হাইয়েস্ট অ্যাডভাইজারি বডি অন ম্যাটার্স রিলেটেড টু ইন্ডিয়ান শিপিং। ইন্ডিয়ান শিপিংয়ের সর্বোচ্চ স্তরে যেটি রয়েছে সেটি হচ্ছে ন্যাশনাল শিপিং বোর্ড, এবং তার প্রধান হয়েছেন মালিনী শঙ্কর। তোমাদেরকে আমি আবারও জানিয়ে রাখি, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, হতে পারে WBP, PSCর বা রেলের, তোমরা আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হও। অলরেডি 18,000 পিপিল, 18,000 মানুষ গ্রুপটাতে যুক্ত হয়েছে। আজ তুমি যুক্ত হয়ে বা বন্ধুদেরকে সাজেস্ট করো গ্রুপে যুক্ত হতে। সার্চ করবে দ্য ওয়ে অফ সলিউশন, এই কিওয়ার্ডটা দিয়েই সার্চ করলে গ্রুপটা পেয়ে যাবে। এই গ্রুপে তুমি তোমার ডাউটস পোস্ট করতে পারবে বা কখন কি আপডেট চলছে যেগুলো ভিডিও করা হয় না সেইগুলো গ্রুপে তুমি পেয়ে যাবে, আমাদের ক্লাসের আপডেটস পেয়ে যাবে। আর একটা বিষয়, আজকে সকাল 10টা ও আজকে সন্ধ্যা 6টাতে দুটো মক টেস্ট রয়েছে আনএকাডেমিতে, ফ্রি অফ কস্ট, 1 ঘন্টার, প্রত্যেকে পার্টিসিপেট করবে। লিঙ্ক ইন ডেসক্রিপশন। সকাল 10টার ক্লাসে আমি জিকের মক টেস্ট করাবো, সন্ধ্যা 6 PM এর মক টেস্টে আমি এই যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা শিখছো তার এক্সাম নেব। ঠিক আছে? সো উইশ ইউ অল দ্য বেস্ট, প্রত্যেকে ক্লাসে পার্টিসিপেট করো। এছাড়া আমাদের টেলিগ্রামে তুমি থাকলে আমি লিঙ্ক টেলিগ্রামে সরাসরি ক্লাস শুরুর আগে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিই। তো দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রামে পেয়ে যাবে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সার্চ করে আমাদেরকে খুঁজে নাও। তো থ্যাংক ইউ সো মাচ, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নাও। Ready to fight for competitive exam. Thank you so much.